এমনি অবস্থায় জিবরাইল এসে হাজির হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল এসে হাজির হয়ে গেল, নবীর সালাম জানায়া দিলেন। সালাম দেওয়ার পরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে তাকায় দেখেন না, আপনার একজন সাহাবী আপনার দিকে হেঁটে হেঁটে আসতেছে। সুবহানাল্লাহ জোরে কান। নবী আমার জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, আমার ওই সাহাবীকে কেমনে চেনো? বলে, আপনার সাহাবী আপনার দিকে আগায় আসতেছে, তার নামও কিন্তু আমি জানি। নবী বললেন, কি সেই সাহাবীর নাম? জিবরাইল বলে, আপনার সাহাবী আবু যর আপনার দিকে আগায় আসতেছে। নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, আমার সাহাবী আবু যরকে কেমনে চিনো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবী আবু যরকে দুনিয়ার মানুষ যে পরিমাণ চিনে, এর চাইতে 1000 কোটি গুণ বেশি চিনে আসমানের ফেরেশতারা। দুনিয়ার কয়জনে চিনে? আসমানের ফেরেশতারা যে পরিমাণ আপনার সাহাবী আবু যরকে চিনে। এমনি নবী বললেন, ও জিবরাইল, এমন কি গুণ যে গুণের কারণে আমার সাহাবী আবু যরকে তুমি চিনো? আসমানের ফেরেশতারা আবু যরকে চিনে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, শুধু চিনে তা না, আপনার সাহাবীকে ফেরেশতারাও সম্মান জানায়। এত সম্মান করে আপনার সাহাবী আবু যরকে। কেন এত সম্মান, কেন এত মর্যাদা দাও? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর ভিতরে 2টা গুণ আছে। বলে, কি গুণ? প্রথম নম্বর গুণ হইল, আপনার সাহাবী সে তার নিজেকে নিজে বড় দুর্বল মনে করে, বড় নিকৃষ্ট মনে করে, বড় দুর্বল মনে করে। আপনার সামনে যখন বসে, আদবের সাথে বসে, একেবারে ছোট হয়ে বসে, একেবারে নম্র হয়ে ভদ্র হয়ে এমন ভাবে বসে, সে সবার থেকে একেবারে নিকৃষ্ট, নিজের মনটাকে দুর্বল করে বসে থাকে। কেন? আমার চাইতে দুর্বল এই মজলিসের মধ্যে মনে হয় আর কেউ নাই, নিজের ছোট মনে করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবীর ভিতরে 1 নাম্বার গুণ হইল, আপনার সাহাবীর ভিতরে অহংকার নাই, তাকাব্বুর নাই। আপনার সাহাবীর ভিতরে অহংকার নাই, অহংকার মুক্ত জীবন আপনার সাহাবী অবলম্বন করেছে। এই জন্য আপনার সাহাবীর সম্মান বেড়েছে। আমার আল্লাহ আবু যরের সম্মান বাড়ায় দিল, আমার আল্লাহ আবু যরের মর্যাদা বাড়ায় দিল। শুধু তা না, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর আরেকটা গুণ আছে। কি গুণ? আপনার সাহাবী একটা সূরার উপরে আমল করে। এই সূরার নাম সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা। এই সূরাটার উপরে আপনার সাহাবী বেশি আমল করে। ওই সূরাটা বারবার তেলাওয়াত করে, উঠতে বসতে তেলাওয়াত করে, হেঁটে যায়, আপনার মজলিস থেকে বাড়িতে হেঁটে যায়, বারবার রাস্তা দিয়ে যায় আর তেলাওয়াত করে। ওই সূরাটার উপরে বেশি করে আমল করে। আমার আল্লাহ এত সম্মান বাড়ায় দিল, এত মর্যাদা বাড়ায় দিল। এই সূরাটা বারবার তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ আবু যরকে শুধু দুনিয়াতে সম্মান বাড়ায় দেন নাই, আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে সাহাবী আবু যরের সম্মান আমার আল্লাহ বাড়ায় দিয়েছে। या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना। मैं दूर हूँ मजबूर
أي سيد عالم मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो ऐ बहर करम सदका हुसैन इब्न अली का ऐ बहर करम सदका हुसैन इब्न अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो নবীর জন্য তুই পাগল পেটের ক্ষুধায় চটপট করে এরপর বাড়িতে যায় না নবীর সাথে থাকলেও লাভ কারণ হাদিসের ভিতরে নবীজি বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার সম্পর্ক যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত অতএব আমি নবীর সাথে থাকলে হাসর হবে নবীর সাথে সুবহানাল্লাহ জোরে কর কোন পর্যন্ত চিন্তা ফিকির নিয়ে সাহাবায়ে কেরাম নবীর সাথে থাকতেন আবু হুরায়রা বলেন আজকে আমার শরীরটা বড় দুর্বল হয়ে গেল আমি উঠে দাঁড়াইতে পারলাম না কিন্তু এই জগতের মানুষ না আমি একদিন দুই দিন তিন দিন না খেয়ে থাকলেও সমস্যা নাই কিন্তু আমার নবীর বরকতি চেহারা দিকে একটা নজর যখন আমি তাকাই আমার 3 দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় 3 দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় এমনও সাহাবায়ে কেরাম ছিলেন নবীর চেহারা দেখে পেটের ক্ষুধা নিবারণ করতেন এজন্য আল্লাহ বলেন সত্যবাদী বুজুর্গ আল্লাহওয়ালা তাদের সাথে থাকো তো সাহাবায়ে কেরাম নবীর সাথে থাকতেন সেখান থেকে শিক্ষা থাকলে পরে লাভ কি তুমি যখন হক কথা বলবা সত্য কথা বলবা সঠিক কথা বলবা তো মানুষ তোমাকে প্রাথমিক যদিও ঘৃণা করে এমন একটা সময় আসবে তোমাকে মানুষ সম্মান করবে আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা নবী দোয়া শিখায়া দিবেন দোয়া করো আল্লাহ তোমাকে মানুষের সামনে দামি বানায়া দিবেন অতএব আমি সত্যিকারের মুমিন সত্যিকারের মুসলমান আমি যখন আমার জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করব তাহলে আস্তে 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 দিনের বুঝ যখন আমার ভিতরে আসবে তখন আমার দ্বারা আর কোনোদিন গুনার কাজ হবে না অন্যায় ভাবে কাউকে আঘাত করব না জেনে শুনে কেউ ঘুষও খাবো না সুদও খাবো না সুদের সাথে জড়িতও হব না এমনও পাপী বান্দা আছে যারা অতীতে অনেক অন্যায় করছে এমন কোন গুনাহ নাই যে সে করে নাই এমন বুজুর্গের হাত ধরছে বরুণার পিসাব এখন দেখা যায় এই লোকটাই সমাজের মধ্যে লম্বা দাড়িওয়ালা মাথায় পাগড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজ আছে না নাই আল্লাহ যদি কাউকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করেন তবে মাধ্যম লাগে মাধ্যম ছাড়া জান্নাতে ঢোকা যাইত না মাধ্যম ছাড়া জান্নাতেও ঢোকা যাইত না এইজন্য এই বুজুর্গরা দুনিয়াতে চেষ্টা করেন মানুষের দিল কেমন পরিবর্তন করা যায় দিনে রাতে মেহনত করে এজন্য আমরাও চেষ্টা করা দরকার আমার জীবনটা যেন পরিবর্তন হয় কারণ এইখানে অনেক মুরব্বিরা আছেন বয়স 60 70 80 হয়ে গেছে বাসবার কই দিয়ে নিজের জীবনকে নিয়ে একটু ভাবেন আল্লাহকে একটু ভয় করেন নিজের জীবনটাকে একটু নিয়ে ভাবেন আমি সারা জীবনে কি করলাম
আগামীকাল আমি আল্লাহর কাছে যদি হাজির হয়ে যাই কি জবাব দিব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আগামী কালের জন্য তুমি কি নিয়ে আসতেছো একটাবার চিন্তা করো। আমরা কেউ থাকবো না, সবাই চলে যাবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, সবাই আমরা কবরের দিকে চলে যাব। সবাই আমরা কবরের যাত্রী। কেউ দুনিয়াতে থাকার জন্য আসি না, দুনিয়াতে যেহেতু চলে আসি, যাওয়া একদিন লাগবেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, মেধা দিলাম। তোমরা তোমাদের বিবেকটাকে কাজে লাগাও, মেধাকে কাজে লাগাও। কারণ ভালো মন্দ সবকিছু বুঝার ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। কথা বলান কে বলান? আল্লাহ। একজনে ইশারা দিলে, ডাক দিলে মানুষ যেমন ভাবে বুঝে, গরু ছাগল এমনি বুঝে না। বুঝে? আপনি গরুরে 1 ঘন্টা না 5 ঘন্টাও যদি নসিহত করেন, আর ক্ষেতের আইলের সাথে বাইন্দা যখন এই ক্ষেতে গিয়ে মুখ দিস না, 2-3 ঘন্টা নসিহত মানবনি, সেইটা বুঝে না। আল্লাহ কয়, মানুষ তোমাকে বুঝার শক্তি দিছি, ভালো মন্দ বুঝার ক্ষমতা আমি আল্লাহ তোমারে দিছি, কথা বলার যোগ্যতাও তোমারে দিছি। আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন রহমান, যিনি কোরআন শিক্ষা দিলেন, মানুষ সৃষ্টি করলেন, কথা বলার যোগ্যতা দিলেন, তিনি হলেন রহমান। সুবহানাল্লাহ জোরে বলে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়ে দিবেন, দুনিয়াতে ছেড়ে দিলাম। এখন ভালো কোনটা মন্দ কোনটা বুঝার মতো শক্তিও দিয়ে তোমাকে দুনিয়াতে ছেড়ে দিলাম, স্বাধীনভাবে ছেড়ে দিলাম। এখন তুমি কি করবা না করবা সবকিছু তোমার দায়িত্ব, তবে হিসাব রাখবা একদিন আমি আল্লাহর কাছে উপস্থিত হওয়া লাগবে। তোমার জীবনের কৃতকর্মের জবাব আমি আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দিতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা আই মারহুনা। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আত্মা আমি আল্লাহর সামনে দাঁড়ায়া জবাবদিহি করা লাগবে, হিসাব দিতে হবে। হিসাব না দিয়ে আল্লাহর আদালত থেকে কেউ চুল পরিমাণ নড়ার ক্ষমতা নাই। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব সাবধান, দুনিয়াতে ছেড়ে দিছি, স্বাধীনভাবে ছেড়ে দিলাম। এটাও আমার কথা না, আল্লাহ কোরআনে আয়াতের মাধ্যমে জানায় দিবেন, নসিহত করতেছেন। ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন, তোমাকে দুনিয়াতে স্বাধীনতা দিলাম, রাস্তা দুইটা দিয়ে দিছি, একটা ভালো দিক আর একটা মন্দ দিক।
এখন কেউ যদি বুঝে এই ওয়াজ মাহফিলে আসলে আমার লাভ হবে, তাকে ঘরের মধ্যে বিবি যদি তালাও লাগায় তো ভাঙ্গাই কব ওইখানে গেলে সব হইব। এই বুঝার শক্তি আল্লাহ মানুষের দিয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝার শক্তি আল্লাহ দিয়েছেন। মন্দ করার ক্ষমতাও তোমার আছে, চাইলে তুমি গোপনে চুরি করতে পারো, ডাকাতি করতে পারো, এই ক্ষমতাও তোমার আছে। তবে সাবধান, রাত ৩টার সময় তুমি ডাকাতি করো, চুরি করো, দুনিয়ার কেউ দেখে না, উপরওয়ালা একজন আছে না নাই? তিনি কে? আল্লাহ। আল্লাহ দেখে না? দেখে না? আল্লাহ তো দেখে, শুধু তা না, দুনিয়ার কেউ দেখে না। রাত ৩টার সময় সভাপতি সব নাই, কিসের সব নাই, আমি একা, কেউ নাই, কিন্তু অবশ্যই আমার সাথে আরো ২জন বডিগার্ড আছে। আছে না নাই? বডিগার্ড আছে ২জন, দেখা যায় না। সিসি ক্যামেরার জন্য লুকায়া লাগে, দেখা যায় না। চুরি করে ঠিক, কিন্তু চেহারাও দেখা যায়, পোশাকও দেখা যায়, সব দেখা যায়, কিন্তু বুঝার কোনো ক্ষমতা নাই। আল্লাহ কয় দুনিয়াতে সিসি ক্যামেরা ফিট করার ক্ষমতা, ব্রেন শক্তি আমি আল্লাহ দিছি। যদি এটা বানাইতে পারো তাহলে ডানে এবং বামে ফেরেশতা আছে, এটা বিশ্বাস করো। ২জন ফেরেশতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, ২জন ফেরেশতা লেখালেখি করে। ডান কাদের ফেরেশতা নেকির কাজ দ্রুত লেখে। নিয়ত করছেন আজকে ওয়াজ মাহফিলে যাব, সাথে সাথে নেকি উঠাই দিছে। সুবহানাল্লাহ। নিয়ত করলেই ভালো কাজের, নিয়ত করলেই সওয়াব। আর বাম কাদের ফেরেশতা নিয়ত করছেন যাত্রাখানে যাব, নিয়ত করছেন জান নাই, বাম কাদের ফেরেশতা গুনাহ লেখার ক্ষমতা তার নাই। কেন নাই? বলে গুনাহ লিখতে গেলে ডান কাদের ফেরেশতার সাক্ষী লাগে, আর নেকি লিখতে গেলে বাম কাদের ফেরেশতার সাক্ষী লাগে না। নিয়ত করতে দেরি, নেকি উঠতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এইজন্য ভালো মন্দ উভয়টা করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। তবে আল্লাহ বলেন সিসি ক্যামেরাও দিছি, যদিও দুনিয়ার কেউ না দেখে, ফেরেশতা ২জন দিয়া রাখছি। কেন? হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া মিথ্যা কথা বলবা, এই সুযোগ তোমাকে আমি আল্লাহ দিব না। তুমি কি করছো না করছো, তোমার জীবনের ডায়েরি তোমার চোখের সামনে তুলে ধরা হবে। ইকরা কিতাবাক, তুমি পড়ো তোমার আমলনামা, দুনিয়াতে কি করছো না করছো। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম। আলোচনা বোঝার জন্য 3টা পয়েন্ট স্মরণ রাখবেন। আমরা কোথায় ছিলাম, এখন কোথায় আছি, পরবর্তীতে যাব কোথায়। ছিলাম আমরা রূহ জগতে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহ জগতে সমস্ত রূহদেরকে আমার আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহ জগৎ থেকে মায়ের পেটে দিলেন, মায়ের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসলেন। এখন আছি আমরা দুনিয়ার জগতে। মানুষ 5টা জগৎ অতিক্রম করবে, এরপরে বান্দা জান্নাতি নাকি জাহান্নামী পরে সিদ্ধান্ত হবে। আগে জগৎ পারে দিতে হবে 5টা। একটা হলো রূহ জগৎ,
ওই রূহ জগৎ থেকে আল্লাহ আমাদেরকে মায়ের পেটে দিলেন, মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে দিলেন। এখন আসি আমরা দুনিয়ার জগতে। জগৎ দুইটা পারি দিয়ে 3 নাম্বার জগতে আসি, আলমে দুনিয়া, দুনিয়ার জগতে আসি। সামনে আরো 2টা জগৎ, আলমে বরজখ, কবরের জগৎ, আলমে আখিরাত, আখিরাতের জগৎ। সামনে আরো 2টা জগৎ। এরপরে সিদ্ধান্ত হবে কে জান্নাতি আর কে জাহান্নামী। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম, স্বাধীনভাবে ছেড়ে দিলাম। কেন দিয়েছি? শুধু দুনিয়াতে খাইবা আর ঘুমাইবা, মন চাহিদা তোমার জিন্দেগি কাটাইবা। না রে বান্দা না, আমি আল্লাহ তোমাদেরকে খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য দুনিয়াতে দেই নাই। কেন দিয়েছি? আল্লাহ এক আয়াতে প্রশ্ন করেন, আর এক আয়াতে আমার আল্লাহ জবাব দেয়। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে বেহুদা অকারণে অযথা দুনিয়াতে দিয়েছি? অকারণে তোমাদেরকে দুনিয়াতে দিলাম না। আবার তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। বেহুদা যেহেতু দেই নাই, অকারণেও দেই নাই, অযথা বানাই নাই, তাহলে মানুষকে কেন বানাইলাম? এত সুন্দর করে চেহারা দিয়ে আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ বলেন, এত সুন্দর কপাল যে তোমাকে দিলাম, এত সুন্দর বডি দিলাম, চেহারা দিলাম, 2টা চোখ দিলাম, 2টা কান দিলাম, 2টা ঠোঁট দিলাম, 2টা হাত, 2টা পা, 2টা কিডনি, দামি দামি জিনিস। তোমার বডির ভিতরে কত পার্টস আমি আল্লাহ দামি দামি জিনিস দিলাম। কেন দিছি রে বান্দা? এত সুন্দর করে কেন তোমাকে বানাইলাম? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ কয়েকটা জিনিসের কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 1 নাম্বার 3 এর কসম, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম। কত দামি পাহাড়, যে পাহাড়ের মধ্যে দাঁড়ায়া মুসা নবী আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন। সুবহানাল্লাহ। ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম, মক্কা নগরীর কসম খেয়ে আল্লাহ বলেন, সুন্দর আকৃতি দিয়া, অবয়ব দিয়া আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। এরপরও দেখা যায় এত দামি জিনিস পাওয়ার পরেও, এত সুন্দর চেহারা পাওয়ার পরেও মানুষগুলি জাহান্নামের দিকে যায়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষ গুনার কারণে, তার অপরাধের কারণে সে নিচ থেকে আরো নিচে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে বড় সুন্দর করে বানায়া দুনিয়াতে দিছি, শুধু খাইবার ঘুমাইবা। এই জন্য না, মনে যখন চায় নামাজ পড়লাম, মন চাইলে রোজা রাখলাম, না হয় ছেড়ে দিলাম। এটার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই, পাঠাইছি মনোযোগ সহকারে আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহকে সঠিকভাবে সঠিক নিয়মে ডাকবা। ডাকার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিয়েছি। সুবহানাল্লাহ। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি আল্লাহ মানুষ জাতি জিন্নাত জাতিকে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। তাহলে এই দুনিয়াতে আমরা আসি ইবাদত করব আল্লাহ। এখন ভালো করি মন্দ করি উভয়টা আমার আমলে জমা হবে। আমি ভালো কাজ করলাম আমার আমল নামায় জমা হবে, আমি গুনার কাজ করলাম এটাও আমার আমল নামায় জমা হবে। এখন আমি সারা দিন গুনাহ করে আসর ময়দানে গিয়ে আল্লাহর কাছে গিয়ে যদি বলি আল্লাহ নামাজ তো পড়ছি, রোজা তো রাখছি, প্রমাণ দে, বলে আল্লাহ রাখছি পড়ছি, আল্লাহ বলবেন রাখছি আর পড়ছি, এটা বললে হবে না। কি নিয়ে আসছে প্রমাণ তো আছে, প্রমাণ দেখাও। এইজন্য আল্লাহ সবকিছু ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করে রাখতেছে। আজকে আমরা এখানে আসি, বসছি, বয়ান শুনতেছি, আল্লাহকে দেখতেছে না? অবশ্যই দেখতেছে। কার কাছে ভালো লাগে আর কার কাছে মন্দ লাগে দিলের খবর আল্লাহ জানে। এইজন্য আমরা দুনিয়াতে চেষ্টা করব, সফল করবেন আল্লাহ। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমরা চেষ্টা করার, আমরা চেষ্টা করব, পূরণ করবেন আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহকে ডাকবা। এত সুন্দর চেহারা দিলাম, এত সুন্দর কপাল দিলাম বান্দারে, এই কপালটাকে কাজে লাগাও। আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগাও। আমি আল্লাহর কুদরতি পায়ে যদি তুমি সেজদা লাগাও, আমি আল্লাহ খুশি হয়ে যাব। কারণ আমার বান্দা আমি আল্লাহকে যতই ডাকবে, আমার বান্দা আমি আল্লাহকে যতই আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ ততবার আমি আমার বান্দাকে ডাকবো। আমরা যদি আল্লাহরে ডাকি, আল্লাহ আমাদেরকে ডাকবেন, মানে স্মরণ করবেন। এইজন্য প্রতি জুমাবারে শুক্রবার খতিব সাহেব দেখবেন খুতবা শেষ করার আগ মুহূর্তে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে এরপরে মিম্বর থেকে নামে। আয়াতটা আমরা সকলে মোটামুটি অর্থ মুখস্থ আছে, কিন্তু অর্থ কি ভাবার্থ কি এটা আমরা জানি না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন আমি আল্লাহরে স্মরণ করো তো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা ডাকো আমি আল্লাহরে, সেজদা দিয়া নামাজের মাধ্যমে আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো। সুবহানাল্লাহ জোরে কর। এখন মনে করি ব্যবসা শুরু হইলো, এই মুহূর্তে আযান হয়ে গেছে, এখন এই মুহূর্তে ব্যবসা কেমনে সারি, ব্যবসা তো আমার লস হবে। আল্লাহ কয় না, আমি আল্লাহরে ডাকো, রিজিকের মালিক তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীদের রিজিকের মালিক কে? আল্লাহ। সমস্ত প্রাণীর রিজিক আল্লাহ দেয়, আল্লাহ খাওয়ায়। এইজন্য আল্লাহ বলেন আগে আমি আল্লাহরে স্মরণ করো, এরপরে তোমার রিজিকের ফয়সালা। এখন দিনে রাতে দুনিয়া 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 বলে আমরা আমাদের জীবন পার করতেছি। বলে না, আগে আল্লাহকে ডাকো এরপরে দুনিয়া, আগে আল্লাহকে ডাকো এরপরে দুনিয়া। গত জুমাও বলেছি, সুন্দর একটা কথা কিতাবে তুলে ধরছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। মসজিদে মিনারা মেহরাবে গিয়া মিম্বরের মধ্যে দৌড়ে, মেহরাবের ভিতরে ঢুকিয়া একটা কুটির সাথে হাতটা ধরে নিজেরে নিজে ধিক্কার দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কত দামি সাহাবী, যে আলী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা। আল্লাহর হাবিব বলেন আমি মদিনার ইলম, আর এই ইলমের দরজা হলো আমার সাহাবী আলী। সুবহানাল্লাহ, কত দামি সাহাবী হযরত আলী।
এই আলী রাদিয়াল্লাহু আনহু মেহরাবের ভিতরে গিয়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতেছে। আরেকজন সাহাবী বর্ণনা করেন, আমি দেখতেছি হযরত আলী বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদে কাঁদে আর আওয়াজ দিয়ে বলতেছে, এ দুনিয়া, তুই আমার সামনে বড় সাজসজ্জা হইয়া আমার সামনে আসছস। এ দুনিয়া, তুই আমাকে ধোঁকা দেওয়ার জন্য আসছস। তোর মতো দুনিয়া আমার দরকার নাই। এ দুনিয়া, আমি তোকে 3 তালাক দিলাম। সুবহানাল্লাহ জোরে কর। হযরত আলী বলেন, এ দুনিয়া, আমি তোরে 3 তালাক দিলাম। সাহাবায়ে কেরাম যদি দুনিয়ারে তালাক দিতে পারে, আর আমরা দেখা যায় এখন এটার আরো গভীর সম্পর্ক লাগাইয়া তালাক যেন না হয় দুনিয়া ধরার লাগিয়া আমরা পারবো। আর সাহাবায়ে কেরাম দুনিয়ারে তালাক দিয়েছে। দুনিয়া দরকার নাই, দুনিয়ারে লাথি মারো, তাহলে দেখবা সব তোমার অর্জন হবে। তুমি দুনিয়া যতই তালাশ করতে চাও, দুনিয়া ধরতে পারবা না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে দিবেন, এই দুনিয়াতে তাকার জায়গা না, আমরা তাকবো না। আল্লাহ বলেন, আমি আল্লাহরে ডাকো, স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো। এই জন্য আমার ভাই, তেলাওয়াত কি তো আয়াতে কারিমার ভিতরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহরে ভয় করো, সত্যবাদীদের সাথে শামিল হয়ে যাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ভালো মানুষের সাথে উঠা বসা করো, তুমিও ভালো হয়ে যাইবা। সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তালেহ তোরা তালেহ কুনা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি ভালো মানুষের সাথে থাকলে ভালো হবেন, সুরের সাথে থাকলে সুরই হন। হ্যাঁ, দরা খাইলে আপনি চুরি করেন না, দরা খাইছে সুরে, এখন যদি কয় আমার সাথে অমুক আছে, তো মানুষ কইবে তুই চুরি না করলেও সুর, কেন তুই তার সাথে ছিলি। চুরি না করলে আর সুরের সাথে হাত না মিলাইলে তুই এর সাথে কেন? সুরের লগে তাইকা হে বদনামি হইছে। এজন্য ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায়, আর মন্দ মানুষের সাথে, অসৎ মানুষের সাথে চলাফেরা করলে নিজের চরিত্র নষ্ট হয়ে যায়। এজন্য সাহাবায়ে কেরাম চেষ্টা করছেন, সব সময় নবীর সাথে থাকছেন, নবীর সাথে থেকে নিজের জীবনটাকে পরিবর্তন করছেন। ওরা না দুনিয়া চাইছে, শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য পাগল। আল্লাহকে রাজি করতে পারলাম কি পারলাম না, আমার আল্লাহ আমার প্রতি খুশি কি খুশি না, এজন্য সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে যাইতেন। এই জন্য সত্যবাদী যারা, তাদের সাথে উঠা বসা করো, তাহলে দেখবা বুজুর্গ যারা, আল্লাহ ওয়ালা যারা, তারা যে ভালো কাজ করে, তারা যে ভালো কাজ করে, এই ভালো কাজ দেখতে 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 এক সময় নিজেও করতে শুরু করবে। আর নিজে যখন আমল শুরু করে দিব, আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিলের ভিতরে যখন নামাজের মহব্বত ঢুকায়া দিবেন, রোজার মহব্বত ঢুকায়া দিবেন, যাকাতের মহব্বত ঢুকায়া দিবেন, হজের মহব্বত ঢুকায়া দিবেন, তখন দেখবেন নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতেও ভালো লাগবে, হজ করতেও ভালো লাগবে, যাকাত দিতেও ভালো লাগবে। আর যদি এই মহব্বতটা দিলের ভিতরে না থাকে, তাহলে নামাজ পড়তেও ভালো লাগবে না, হজ করতেও ভালো লাগবে না, যাকাত দিতেও ভালো লাগবে না। রাত্রি বেলা 100 লুঙ্গি লইয়া ঘরে ঘরে লুগায় গে যাকাত দেন। কোটি কোটি টাকার মালিক, যাকাত আয় 2 লাখ 5 লাখ, এখন দেখা যায় 5000 টাকার ভিতরে লুঙ্গি 10-12টা কিনে রাত্রি বেলা না লুগায় যাকাত দেন। এর উদ্দেশ্য হইল দুনিয়ার প্রতি তার বড় মায়া, দুনিয়ার প্রতি তার বড় মহব্বত। যাকাত এটা গরিবের হক। যাকাত কার হক? গরিবের হক। এখন গরিবের হক মাইরা খাইতেছে। যদিও দেখা যায় হাদিসা বড় ফিসাব মানুষ, কিন্তু এদের গরিবের হক মাইরা খায়। হ্যাঁ, ঠিকমতো যাকাত দেয় না, কিন্তু হাদিসা পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা,
সাবধান, গরিবের হক যদি আপনি আমি আদায় না করি, কোশ্চিনকালেও জান্নাতে ঢোকার সুযোগ নাই। হ্যাঁ, বেঈমান হয়ে মারা যাওয়ার উপর যে অবস্থা। আর দুনিয়াতে বর্তমানে যে হালত শুরু হয়েছে, দুনিয়া সম্পত্তির লাগিয়া বুড়া বাবারে মাটির মধ্যে শোয়া, বড় ছেলে মেজু ছেলে হাত পার মধ্যে বাইদা বাবার সম্পদ দিবে না চুরি দিয়ে জব করতাম। গতকালকের ঘটনা, আগের কালকের ঘটনা কুমিল্লাতে, বাবারে দড়ি দিয়ে হাত পা বাইন দিয়া বলতেছে সম্পদ দিবি না চুরি দিয়ে জব করবো। কেমন দুনিয়া কুর, কেমন দুনিয়ার পাগল। এই জন্য বাবার সাথে থাকলে বলা হওয়া যায় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার জবান তার হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। ভালো মানুষ তো তিনি যার হাত দ্বারা অন্য মানুষ কষ্ট পায় না, জবান দ্বারা অন্য মানুষ কষ্ট পায় না। এখন দেখা যায় হাত দিয়েও মানুষে আঘাত করে, জবান দিয়েও আঘাত করে, যদিও সাময়িকভাবে তাকে লাঠি দিয়ে আঘাত করতে পারে না, কিন্তু জবান দিয়া বান্দারে কষ্ট দেয়। নবী নিষেধ করছেন সাবধান, হাত দিয়া কাউকে কষ্ট দিবা না, জবান দিয়া কাউকে কষ্ট দিবা না। জবানকে কন্ট্রোল করো, লজ্জাস্থানের কন্ট্রোল করো। আমি নবী জান্নাতে ঢুকাইবার সার্টিফিকেট আমি নবী তোমাকে দিলাম। সুবহানাল্লাহ জোরে কর। তুমি দুই জিনিস কন্ট্রোল করো, জবান আর লজ্জাস্থানের। জান্নাতে ঢুকানোর দায়িত্ব আমি নবী নিজে। তাহলে জবান এটা বড় মারাত্মক। এই জবানের মুখ দিয়া যদি কাউরে কোনো কঠোর আঘাত দেওয়া হয়, এটার ওষুধ নাই। আর এমনি বেলেট দিয়ে টান দিয়ে কাটলে এটার ওষুধ আছে, কিন্তু মুখের আঘাতে এটার কোনো ওষুধ নাই। এটা শুধু ভিতরে 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 মারে, এটার কোনো ওষুধ নাই। এইজন্য নবী বলেন তোমার হাত তোমার জবান কন্ট্রোল রাখো। এইজন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, আসো, তাহলে দেখবা তারা হাত দিয়া কাউরে কষ্ট দেয় না, জবান দিয়েও কাউরে কষ্ট দেয় না। আহলুল্লাহ, আল্লাহর বন্ধু বান্ধব যারা, আল্লাহ রাব্বুল আলামিনের খাস বন্ধু যারা, ওরা দুনিয়াবি কথা কম বলে। যারা কম কথা কয়, কম ভুল হয়, আর বেশি কথা বেশি ভুল হয়। এজন্য সব সময় মাথায় রাখবেন, আমি যেন কম কথা বলি। কথা যতই কম হবে ততই দেখবেন কথা অল্প বলছেন সুন্দর, কিন্তু বলতে গিয়ে যদি বেশি অ্যাড্রেস হয়ে যায়, তাহলে কিন্তু বাকি যা বলবেন সব হাসা মিথ্যা, সব মিথ্যা। কিছু সত্য, এখন দেখা যায় 70টা মিথ্যা কথা। ঠিক না? কইছে কিন্তু প্রাথমিক কয়েকটা কথা বড় সুন্দর সুন্দর, এখন দেখছে যে না কথা তো সুন্দরই লাগতেছে, একটু মিথ্যা কথা সাজায় ভিতরে ঢুকাইয়া কিচ্ছা খাওয়া শুরু হয়ে যায়। আগে বাচ্চারা ছোটবেলা, আমরা যখন ছোটবেলা ঘুমে ধরে না, তো দাদা দাদি টান দিয়ে বুকের মধ্যে জড়ায় রাত্রেবেলা একটা কিচ্ছা খায়। ওই আগে মুরব্বীরা কিচ্ছা খায়, এটা সম্পূর্ণ বুয়া কিচ্ছা, একটা ভাষা না। কেন লাগে এটা সান্ত্বনা দিত ঘুমাইতা। কিন্তু আপনার আমার নবী জিন্দেগিতেও 63 বছরের জিন্দেগিতে একটা দিনও ডং করেও নবী মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ জোরে কন। আর আমরা নাতিরে ছেলেরে ঘুম পাড়ানোর জন্য কি হাসা মিশা কিচ্ছা, নবী ডং করে তো মিথ্যা কথা বলছে না। এই জন্য নিজের জবানটাকে হেফাজত রাখা চাই। এক নাম্বার নসিহত, আজকের বয়ান থেকে একটা জিনিস নিয়ে যাব, আমি আমার জবান যদি কন্ট্রোল করতে পারি, আমি সমাজে দামি হয়ে যাব। নিজেরে ছোট মনে করেন, দামি হয়ে যাবেন। সমাজের মধ্যে আমার মতো নিকৃষ্ট, আমার মতো দুর্বল আর কেউ নাই, দেখবেন আপনাকে আল্লাহ সমাজের মধ্যে উঁচু বানায় দিবেন, উঁচু বানায় দিবেন। এই জন্য নবীর সামনে সাহাবায়ে কেরাম বসা, নবীর একজন সাহাবী নবীর সামনে দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। এমনি অবস্থায় জিবরাইল এসে হাজির হয়ে গেল।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল এসে হাজির হয়ে গেল, নবীর সালাম জানায়া দিলেন। সালাম দেওয়ার পরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে তাকায় দেখেন না, আপনার একজন সাহাবী আপনার দিকে হেঁটে হেঁটে আসতেছে। সুবহানাল্লাহ জোরে কান। নবী আমার জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, আমার ওই সাহাবীকে কেমনে চেনো? বলে, আপনার সাহাবী আপনার দিকে আগায় আসতেছে, তার নামও কিন্তু আমি জানি। নবী বললেন, কি সেই সাহাবীর নাম? জিবরাইল বলে, আপনার সাহাবী আবু যর আপনার দিকে আগায় আসতেছে। নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, আমার সাহাবী আবু যরকে কেমনে চিনো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবী আবু যরকে দুনিয়ার মানুষ যে পরিমাণ চিনে, এর চাইতে 1000 কোটি গুণ বেশি চিনে আসমানের ফেরেশতারা। দুনিয়ার কয়জনে চিনে? আসমানের ফেরেশতারা যে পরিমাণ আপনার সাহাবী আবু যরকে চিনে। এমনি নবী বললেন, ও জিবরাইল, এমন কি গুণ যে গুণের কারণে আমার সাহাবী আবু যরকে তুমি চিনো? আসমানের ফেরেশতারা আবু যরকে চিনে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, শুধু চিনে তা না, আপনার সাহাবীকে ফেরেশতারাও সম্মান জানায়। এত সম্মান করে আপনার সাহাবী আবু যরকে। কেন এত সম্মান, কেন এত মর্যাদা দাও? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর ভিতরে 2টা গুণ আছে। বলে, কি গুণ? প্রথম নম্বর গুণ হইল, আপনার সাহাবী সে তার নিজেকে নিজে বড় দুর্বল মনে করে, বড় নিকৃষ্ট মনে করে, বড় দুর্বল মনে করে। আপনার সামনে যখন বসে আদবের সাথে বসে, একেবারে ছোট হয়ে বসে, একেবারে নম্র হয়ে ভদ্র হয়ে এমন ভাবে বসে, সে সবার থেকে একেবারে নিকৃষ্ট, নিজের মনটাকে দুর্বল করে বসে থাকে। কেন? আমার চাইতে দুর্বল এই মজলিসের মধ্যে মনে হয় আর কেউ নাই, নিজের ছোট মনে করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবীর ভিতরে 1 নাম্বার গুণ হইল, আপনার সাহাবীর ভিতরে অহংকার নাই, তাকাব্বুর নাই। আপনার সাহাবীর ভিতরে অহংকার নাই, অহংকার মুক্ত জীবন আপনার সাহাবী অবলম্বন করেছে। এই জন্য আপনার সাহাবীর সম্মান বেড়েছে। আমার আল্লাহ আবু যরের সম্মান বাড়ায় দিল, আমার আল্লাহ আবু যরের মর্যাদা বাড়ায় দিল। শুধু তা না, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর আরেকটা গুণ আছে। কি গুণ? আপনার সাহাবী একটা সূরার উপরে আমল করে। এই সূরার নাম সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা। এই সূরাটার উপরে আপনার সাহাবী বেশি আমল করে। ওই সূরাটা বারবার তেলাওয়াত করে, উঠতে বসতে তেলাওয়াত করে, হেঁটে যায়, আপনার মজলিস থেকে বাড়িতে হেঁটে যায়, বারবার রাস্তা দিয়ে যায় আর তেলাওয়াত করে। ওই সূরাটার উপরে বেশি করে আমল করে। আমার আল্লাহ এত সম্মান বাড়ায় দিল, এত মর্যাদা বাড়ায় দিল। এই সূরাটা বারবার তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ আবু যরকে শুধু দুনিয়াতে সম্মান বাড়ায় দেন নাই, আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে সাহাবী আবু যরের সম্মান আমার আল্লাহ বাড়ায় দিয়েছে। এত সম্মান মর্যাদা দিল। কেন দিল? নিজের ছোট মনে করছে। আপনিও নিজের ছোট মনে করেন, দেখবেন সমাজের ভিতরে আল্লাহ আপনার উচ্চ বানায় দিবে, আল্লাহ আপনার বড় বানায় দিবে, আপনি নিজেও বলতে পারবেন। আর আমি যদি নিজে সমাজের মধ্যে বড় হয়ে যাই, তাহলে শেষ। কয়েকদিন দেওয়ার পরে দেখবেন ধরা খাইলে, এমন ধরা খাইছে এখন গেরা মোসারণ লাগে। আছে না নাই? বড় বড় নেতারা ধরা খাইছে, মসজিদের কেসের অর্ধেক হিসাব লই গেছে। আর মসজিদের মধ্যে দাঁড়ায় শুক্রবারে কি নসিহত,
মসজিদের কোনো হিসাবই নেই, সবটিয়া অর্ধেক করে খাইলিছে। কত টাওয়ার বাট পার আছে, সেজদা দিতে দিতে কপালে দাগ পড়েছে। এখনো আমার যে মসজিদ মুসল্লি আমার তো জানেন না কই থাকি কই এলাই, আমার এক মুসল্লি আছে সাবেক সভাপতি, হেবাটা কিসের টিয়া লইছেন 17,000, বাপ মরছে এটা সিন্নি হতো 3 দিনের লাগে। বাপ মারা গেছে 3 দিনের সিন্নি করছে মসজিদের 17,000 টাকা, এখনো পর্যন্ত দিছে না, 20-30 বছর হইছে। এখন জীবিত আছে, তার ছেলেও থাকে লন্ডন বিদেশ, কিন্তু মসজিদের টিয়া কোনো হিসাব নাই, গেছে গা। সবচাইতে নিরাপদ টাকা হইল মসজিদের টাকা। সবচাইতে নিরাপদে খাওয়া যায়, কেউ কোনো আঘাত করে না। লাঠির জুত থাকলে, লাঠির যদি জুত থাকে তাহলে খাওয়া যায়, আর নাহলে বিপদ আছে। এজন্য খুব সাবধান। আমি সমাজের মধ্যে বড় হয়ে গেলাম, এখন আমি যদি বড়ই দাবি করি তাহলে থাকতে হবে আমার। ফেরাউন তো দাবি করছি, আলা আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। আর বৃষ্টি লেগে যখন জনগণ যায়, তুমি না খোদা দাবি করছো, বৃষ্টি দেও, রোদ দেও, মেঘ দেও। এখন রাত্রিবেলা গোপনে জঙ্গলে গিয়ে কান্দে, আল্লাহ আমি তো খোদা না, তুমি যে আমারে বানাইছো এটা তো তুমি জানো। অন্তত তো আমি খোদা দাবি করেও নিছি, আল্লাহ তুমি আমার ইজ্জতটা বাঁচাও। আচ্ছা মরলে পরে জিন্নে মন চিন্নে ফিডাইও, সমস্যা নাই, তবে দুনিয়াতে যেহেতু খোদা দাবি করছি এটার সম্মানটা আমার দুনিয়াতে দাও, সমস্যা নাই। আচ্ছা আগামী কাল অমুক টাইমে মেয়ে কইব যা, যারা তার বক্তবিন্দু যারা আছে কইতেছে যা তোর খোদা কালকে বৃষ্টি দিব, হেরা মনে এখন মালিকের যত হইছে মনে কইয়া দিছে বৃষ্টি দিব আগামী অমুক টাইমে। হ্যাঁ রাত্রিবেলা কি কান্দ জঙ্গলের ভিতরে গিয়ে, আল্লাহ বৃষ্টি না দিলে আমার মান সম্মান সব শেষ, যে খোদা দাবি করছিলাম জুতার বাড়ি হন লাগবে। রাত্রিবেলা গিয়ে কান্দে, এখন দেখা যায় ঠিক ওই অমুক টাইমে দিনের বেলা রোজ, এখন দেখা যায় অমুক টাইমে বৃষ্টি হয়ে গেছে গা, রাত্রিবেলা কান্দে আল্লাহ বৃষ্টি দে। আর বৃষ্টি যখন হয়ে যায় তখন কয় দেখছস কি তোর খোদার বাবা, আলা আনা রাব্বুকুমুল আলা, যা মেঘ দিয়ে দিছি একটু আরাম কর। কত বড় বেঈমান, হ্যাঁ দে আল্লাহ দাবি করে, হ্যাঁ পরে লাস্টে এমন ধরা বসছে আল্লাহ। এখন যখন দেখছে মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে গেছে নদী পারিয়া, এখন ফেরাউনের যখন দেখছে যে সুন্দর রাস্তা, এটা ভিআইপি রাস্তা জিন্দেগিতেও গেছি না, এখন যা তোরা আজ্ঞা। ফেরাউনে প্রথম লাভ গেছে না, তুই যাইতো হে বুঝছে যে বাপ সব বালা না, তো ওর দেখে দিছে ঠেলায় ঠেলায় তোরা যা। পরে মধ্যখানে হ্যাঁ যাওয়ার খেয়াল নাই, দিলে বাড়ি মারছে গেলে এক হয়ে যাবে গিয়া, তুই আমি শেষ। এরপরে পিছনে নেতা ওই নেতা আগাও, কি ধরো ওখানে মিকাইলে ফেরেশতা, আল্লাহ ফেরেশতারে পাঠাইছে যা সুন্দর করে ওয়াজ নসিহত করে কমপক্ষে মধ্যখানে নিয়ে, যে কালি মধ্যখানে ঠেলা ঠেলে লয়ে গেছে। এমনি দেখা যায় এত সুন্দর রাস্তা নাই, খানি সমান হয়ে গেছে। এখন নিচের দিকে যা আর কই মুসা তোমার খোদার উপরে আমি ঈমান আনছি। আল্লাহ কয় তোর ঈমানের দরকার নাই, আমার বহুত ঈমানদাররা আছে, তোর মতো ঈমানদার আমার দরকার নাই। এর পানির ভিতরে ডুবাও, সুবাইয়া এরপরে কেদা খাওয়ায়া মারো, ফেক খাওয়ায়া জাতাতে এমন ফিডানি ফিডাইছে। আল্লাহ কয় তোর এই লাশ কিয়ামত পর্যন্ত তুই এতই নিকৃষ্ট, আমার একটা মাখলুকাত একটা মশা পর্যন্ত তোর শরীরে বসবে না। এত বড় নিকৃষ্ট, এই পর্যন্ত ফেরাউনের শরীরে একটা মাছি গেছে। এই জন্য নিজের বড় দাবি করলে খুব খুশিয়া, নিজেরে ছোট মনে করা, ছোট মনে করা। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, নবীজি বলেন তুমি নিজেরে ছোট মনে করো, আল্লাহ তোমারে বড় বানায় দিবেন। এই জন্য আমি যদি আমার জীবনটাকে পরিবর্তন করতে চাই, আল্লাহ ওয়ালাদের দরবারে যাও, আল্লাহ ওয়ালাদের সহবতে গেলে আমার দিন পরিবর্তন হবে। এ বাবা মাদ্রাসার তলবে ইলমের সাথে সম্পর্ক লাগাও, মাদ্রাসার উস্তাদদের সাথে সম্পর্ক লাগাও। লাগাইলে কি হবে জানো? এই উস্তাদদের বরকতে, ছাত্রদের বরকতে এমনও মুসিবত আসতে পারে
আবার এমনও সুসংবাদ আসতে পারে এই তলবে ইলমের সুপারিশের কারণে আমার আল্লাহ তোমারে জান্নাতি বানায়া দিবে। পাকিস্তানের একজন লোক, একেবারে গ্রাম্য লোক, এই লোকটা ছাত্রদেরকে বড় মহব্বত করে, উস্তাদদেরকে বড় মহব্বত করে। তার এলাকায় এক মাদ্রাসা, তো তার ঘরের ভিতরে দুইজন ছাত্র জাগির দিছে, লজিং দিছে। তার উদ্দেশ্য হইল আমি ছাত্রদেরকে খাওয়াবো, দিল থেকে মহব্বতে খাওয়াবো। আপনাদের মহল্লায় এমন আছে না, দিল থেকে মহব্বত করে ছাত্রদেরকে খাওয়ায়, উস্তাদদেরকে মহব্বতে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ায়, ইমাম সাহেবদের দাওয়াত দিয়ে নিয়ে দাওয়াত খাওয়ায়। ওই ভদ্রলোক ছাত্র দুইজনকে বড় মহব্বত কইরা প্রতিদিন নিজে কষ্ট করে টিফিন মাদ্রাসায় পৌঁছায় দেয়। বাবা তোমরা খাইবা আর আমার জন্য দোয়া করবা। কিতাবে লেখা হয় এই লোকটা প্রতিদিন টিফিন নিয়ে আপ ডাউন করে, ছাত্রদেরকে তিন বেলা খাবার মসজিদে পৌঁছায় দেয়। কিন্তু লোকটা সাইজে একটু মুড়া আছে, সাইজে একটু মুড়া। তো একদিনের ঘটনা, এই ভদ্রলোক খাবার নিয়ে যখন আসে, প্রতিদিন টাইম মতো খাবার নিয়ে আসে, আবার খাবার খাওয়ায় শেষ টিফিন নিয়ে যায়। কিন্তু একদিন ব্যতিক্রম হয়েছে। 9টা থেকে 10টার ভিতরে মাদ্রাসার একটা নিয়ম আছে, 9টা থেকে 10টার ভিতরে খাবারের টাইম, অথবা 8:30 থেকে 9টার ভিতরে খাবারের টাইম। এরপরে আস্তে আস্তে ক্লাসের প্রস্তুতি নেয়। এটা কওমি মাদ্রাসার একটা রুসুম আছে, একটা নিয়ম আছে। এখন দেখা যায় ছাত্র 9টা থেকে খাবার টাইম, 10টার আগে খাইতে হইব, 10টার সময় ক্লাসে বসতে হবে। এখন দেখা যায় 9:30 বাজে, 9:50 হয়ে গেছে, 10টা হয়ে গেছে, খাবার তো আর না। ছাত্র দুইটা ছোট ছোট বাচ্চা, আর মাদ্রাসা নুরানি বিভাগের ছাত্র যারা থাকে এরা কিন্তু একটু দুষ্টামি বেশি করে, এরা একটু ফাজিল থাকে। এরা উস্তাদের ক্লাসও বয়াতে বিমান বানাই না, ক্লাসও উস্তাদ ক্লাসও বসে রইছে, হে নৌকা বানাইয়া তো রইতেছে পাক্কার উপরে নৌকা বানা। ছোট ছোট বাচ্চা এরা তো আর বুঝে না। এই দুই বাচ্চা পেটের ক্ষুধা, এখন ক্লাসও বসতে হইব, খানিও নাই। এখন গাইলিতেছে মটকার করে, মটকা বাদ লইছে না, মটকা রাখে এবারে সাইজে মুড়া আছে তো, মটকার করে মটকা বাদ লইছে না। ছোট বাচ্চা এরা অনেক রাগে গালি দিতেছে বেটা। আর বেটা খুব পাগলের মতো দেরি হয়ে গেছে, গ্যাস দৌড়ে টিফিন লিয়া আইতো আছেন, যে দরজা দিয়ে ঢুকতে দরজা না, যে পিছনে দরজা যাইতো। এখন ছাত্ররা যা গাইলিতেছে মটকার করে মটকা, ই গাইল দেয়ার কানা গেল ফুসে গেছে। কি রে আমার ছাত্র, আমি এত কষ্ট করে তোমরা টিফিন গাই না খাওয়াই, আর আমারে বুঝি মটকা দাও, আর খাওয়ান দিতাম না। শেষ টিফিন শেষ, টিফিন লয়ে গেছে বাড়ি। টিফিন আর দিছই না, দুপুরও নাই, সকালেও দিছে না খাবার, দুপুরও দিছে না খাবার। এই ভদ্রলোক ঘুমাইছে রাতে। আল্লাহ কারে কোন সময় হেদায়েত দিবেন, আল্লাহ কাকে কোন সময় সঠিক পথ দেখায়, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। লোকটা রাত্রি বেলা ঘুমানোর পরে দেখে ফুলসি রাত কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ, ফুলসি রাত কায়েম হয়ে গেছে। এই ভদ্রলোক স্বপ্নে তাকায়া দেখে ফুলসিরাতের ব্রিজ, কেউ দ্রুত গতিতে পার হয়, কেউ বিজলির আকারে পার হয়, কেউ অর্ধেক গিয়ে নিচে পড়ে, কেউ আবার উঠতেও পারে না। আর তার ঘরে যে দুইজন ছাত্র লজিং খাইতো, এই দুইটা ছাত্রের মধ্যে একটা ওই পারে আর একটা ওই পারে। মক্কা ওইদিকে ছাত্র একটা, এইদিকে আরেক ছাত্র ওইদিকে। এখন এই ভদ্রলোক ফুলসিরাতের ব্রিজের ধারে কাছে আইতো, ধরে উঠতেই পারে না, হ্যাঁ মোটা মানুষ উঠতে না। এখন ওই পারের ছাত্র এ ডাক দিয়া কয়, ওই সাথী ভাই, ওই যে আমাদের লজিং মাস্টার ধর। স্বপ্ন যুগে তাকায় দেখে এই ছাত্রটা যেই মুহূর্তে হাতে ধরছে, এই ভদ্রলোক বলে আমি যেন বিজলির আকারে ফুলসিরাতের ব্রিজ পার হয়ে গেছি, উঠতেও পারি না, ধরার পরে মুহূর্তের ভিতরে পার হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। কি দেখলাম, মাদ্রাসায় দপ্তরে গিয়ে হাজির হয়ে গেল, হুজুর অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি,
আমার ঘরে যে মাসুম দুইটা বাচ্চা খাবার খায়, সকালবেলা আমি তাদেরকে খাবার দেই নাই, টিফিন ঘোরায় বাড়িতে নিয়ে গেলাম। কেন নিলাম এটা বলা যাবে না, আমার মন টানে না, এই জন্য তাদেরকে খাবার দেই নাই। দুপুর বেলাও খাবার দেই নাই। রাত্রে বেলা আমি যখন ঘুমাইলাম, হঠাৎ করে দেখি ফুলসিরাতের ব্রিজ কায়েম হয়ে গেল, ফুলসিরাত কায়েম হয়ে গেল। আমি তাকায় দেখি রে, একদল মানুষ বিজলির আকারে পার হয়, আর একদল মানুষ কিছু দূর যায়, মিশে পড়ে যায়, আবার কিছু মানুষ উঠতেও পারে না। ও হুজুর, এর ভিতরে আমি একজন, আমি উঠতে পারি না, কিন্তু আমি স্বপ্নে যুগে তাকায় দেখি আমার ঘরে যে দুইজন ছাত্র, আমি বড় মহব্বত করে তাদেরকে খাওয়াই। একটা ছাত্র ব্রিজের এই পারে, আর একটা ছাত্র ব্রিজের ওই পারে। আমার একজন ছাত্র ডাক দেয়া কয়ে, ছাত্র আমার লজিং মাস্টারের হাতের মধ্যে দাও। যে মুহূর্তে আমার হাতের মধ্যে আমার এই তলবি হয়নি, আমার ছাত্র ভাই আমার হাতের মধ্যে যখন ধরলো, আমি তাকায় দেখি মুহূর্তের ভিতরে ফুলসিরাতের ব্রিজ আমি পার হয়ে গেলাম। ও হুজুর, এই সত্যের ব্যাখ্যা কি হতে পারে? এমনি হুজুর ডাক দিয়ে বলে, ব্যাখ্যা কি হবে আপনি বলে দেন, ব্যাখ্যাটা কি হতে পারে এটা আপনি বলেন, আমরা বললে লাভ নাই। তখন ভদ্রলোক ডাক দেয়া কয়, আমার দিলে যেটা মনে হয়, ছাত্রদেরকে মহব্বত করলে, উস্তাদদেরকে ভালোবাসলে, তাদের উসিলায় যে আল্লাহ আমাদের মতো নাফরমানকে জান্নাতে দিবে। আমি এই স্বপ্নের মাধ্যমে যতটুকু বুঝতে পারলাম, আমাদের মতো নাফরমান নালায়েককে ছাত্রদের উসিলায়, উলামায়ে কেরামের উসিলায় এমন একদিন আসবে, আমার আল্লাহ তাদের উসিলায় আমাদেরকে জান্নাত দিবে। এটাই হলো স্বপ্নের ব্যাখ্যা। তখন উস্তাদরা বলতেছে, আপনি যে ব্যাখ্যা করছেন এটাই সঠিক ব্যাখ্যা। এই জন্য মুরব্বী বাবা, যুবক ভাই, ছাত্রদের সাথে মহব্বত লাগাও, উস্তাদদের সাথে ভালোবাসা লাগাও, তাহলে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার কিয়ামত হাসর হবে। অতএব নবীর সাথে সম্পর্ক লাগাও, নবীর আদর্শ মানো, উলামা ইকরামকে মহব্বত করো, ছাত্রদেরকে ভালোবাসো। মাদ্রাসা প্রতিষ্ঠানের মধ্যে তোমার দিলটাকে ঝুঁকায়া দাও, প্রতিষ্ঠানের প্রতি মহব্বত বানাও। প্রতিষ্ঠানে 2 টাকা 5 টাকা 100 টাকা 1000 টাকা দিয়া সহযোগিতা করো, করলে পরে লাভ কি হবে? দুনিয়াতে তো অনেক নাফরমানি করলা, এমন একদিন আসবে, এমন বিপদে পড়বা, যে বিপদ থেকে হঠাৎ করে দেখবা তোমার এই 10 টাকার উসিলায় তুমি জান্নাতি হয়ে গেছো। এই জন্য আল্লাহ ওয়ালাদের সুহবতে আসো, উলামা ইকরামের সুহবতে আসো, নিজের জীবনটাকে পরিবর্তন করো, দিল পরিবর্তন হয়ে যাবে। قد أفلح من تزكى, তোমার দিলটাকে পবিত্র বানাও, আত্মশুদ্ধি করো, তাহলে তুমি জান্নাতি হইতে পারবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, বিবেকটারে কাজে লাগাও, তোমার হায়াতটাকে কাজে লাগাও। এখন আমরা হায়াতে জিন্দেগিতে আছি, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, আমরা জীবিত আছি। এমন একদিন আসবে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, চিরকাল দুনিয়াতে থাকবো না। এই দুনিয়াটা হলো আমাদের জন্য মুসাফিরখানা। একদিন আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। কেউ বাঁচবে 80 বছর, কেউ বাঁচবে 90 বছর, কেউ বাঁচে 100 বছর, কেউ আবার 150 বছর, কেউ 60 বছর, কেউ 50 বছর, কেউ 40 বছর। কিন্তু বাবারে, এই 50 বছর 100 বছর পরে সাময়িক ভাবে আর কেউ বাঁচে না, সবাই দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। অতএব বিদায় হওয়ার আগে নিজের জীবনটাকে পরিবর্তন করো। আল্লাহ তোমাকে কেমনে পাবো, আল্লাহ তোমার মহব্বত কেমনে অর্জন করব? আল্লাহ ওয়ালাদের সুহবতে যান, তাদের সাথে উঠা বসা করেন, দেখবেন তাদের সুহবতে যাওয়ার কারণে
এমন অনেক কিছু শিখতে পারবেন যেগুলো শিক্ষার মাধ্যমে নিজের জীবন পরিবর্তন হবে। দেখবেন আল্লাহওয়ালাদের সাথে থাকলে আগে চুরি করার ভাব ছিল, মনের মধ্যে চুরি করার ভাব, কিন্তু আল্লাহওয়ালাদের সহবতে যাওয়ার কারণে এখন আর চুরের প্রতি তেমন একটা আকর্ষণ নাই, গেছে গা, মিটাই দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য উঠা বসা করলে নবীর একজন সাহাবী, নবী দিছে নামাজ পড়ে রাত্র হইলে চুরি হয়। মা এটা আবার কেমন কথা? নবীর দিছে নামাজ পড়ে রাত্র হইলে আবার চুরি হয়। অন্যান্য সাহাবীরা অভিযোগ দিছে, হুজুর আপনার অমুক সাহাবী এসে ডাক দেয়, আসুনি কোন গুনাহগার, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। এ আসুনি কোন অসুস্থ মানুষ, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেব। এ বান্দা আসুনি কেউ অভাবের ভিতরে আছো, ঘরের মধ্যে খাবার নাই, আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহ তোমারে খাবারের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। গভীর রাত্রিতে আল্লাহকে যদি আমরা ডাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিবেন। এই জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে জীবিত আছো আমি আল্লাহরে ডাকো। আল্লাহ বলে, বান্দারে হায়াত দিলাম, মত দিলাম পরীক্ষার জন্য, হায়াত আছে, এখন মরার আগ মুহূর্ত পর্যন্ত তুমি কি করো না করো, আমি আল্লাহ পরীক্ষার জন্য তোমারে দুনিয়াতে দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয়, এ বান্দা আমি আল্লাহ তোরে হায়াত দিলাম, মত দিলাম, কেন গেছি জানো? শুধুমাত্র পরীক্ষা করার জন্য। দেখি বান্দা দুনিয়াতে কে ভালো আমলগুলি করো, আহসানু আমালা, ভালো আমল, ভালো আমলের বড় দাম। আমল যদি অল্প হয়, এই আমলটা যদি বেজাল মুক্ত হয়, এই আমলটা যদি বেদাত মুক্ত হয়, এই আমলটা আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। এই জন্য রে বাবা, মাদ্রাসায় আপনি কোনো কিছু দান খয়রাত করলেন, এটা ভালো কাজ, এটা নেকির কাজ, নেকির কাজে আমি অংশীদার হইলাম, নেকির কাজে আমি শামিল হয়ে গেলাম। মাদ্রাসায় একটা ইট দিলাম, মাদ্রাসায় একটা সিমেন্টের বস্তা দিলাম, 5 টাকা মাদ্রাসায় জড়িত রাখলাম। বাবা ভালো করে শুনে রাখবেন, এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত কায়েম থাকবে, আপনি দুনিয়াতে থাকবেন না, আমিও দুনিয়াতে থাকবো না, হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কিন্তু বিদায় হয়ে যাওয়ার পরেও দেখবেন কবরের ভিতরে শুয়ে যাওয়ার পরেও অটোমেটিক সদকা জারিয়া হিসাবে আমি মাদ্রাসায় 5 টাকা দেওয়ার কারণে, 500 টাকা দেওয়ার কারণে, 1000 টাকা 1000 টাকা দেওয়ার কারণে, 5000 টাকা, লাখ টাকা দিনের কাজে দেওয়ার কারণে এমন অবস্থা হবে। আল্লাহর হাবিব বলেন, তুমি যদিও দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছো, আমার আল্লাহ অটোমেটিক সদকা জারিয়া হিসাবে তোমার কবরের ভিতরে নেকি পাঠায়া দিবে, কবরের ভিতরে নেকি পাঠায়া দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এই বুদ্ধি, এই মেধা আমাদেরকে দুনিয়াতে দিবেন। এইজন্য ভালো মানুষের সাথে থাকা, নিজের জবানটাকে হেফাজত করা, নিজের হাতকে কন্ট্রোল করা, পাকে কন্ট্রোল করা, কানকে কন্ট্রোল করা, চোখটাকে কন্ট্রোল করা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে আমার জীবন হবে সফল। আর আমার জীবন যখন সফল হয়ে যাবে, তখন আমি কামিয়াব হয়ে যাব। দুনিয়াতে সম্মান, পরকালে সম্মান পাবো। এই জন্য নবীর সাথে হাসর হবে, নবীর সাথে হাসর হবে।